আচ্ছা, হুমায়ুন স্যারের একটা কথা আছে না, মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে রং বদলায়। রং বদল হঠাৎ করে জীবনের চিরচেনা মানুষের রং লাগে বড্ড অচেনা। কর্মব্যস্ত এক শহরে হেঁটে চলছিল তিন বন্ধু। চল ওইদিকে একটু বসি, বাতাস আছে। সব সময় তিনজন উৎফুল্লভাবে কথা বললেও সেদিন একজনের মধ্যে উৎফুল্লতা কাজ করছিল না। সেদিন সে ছিল বেশ চুপচাপ ও আনমনা। কি মন মরা তুই? কি হয়েছে তোর? এমনি তোরা কথা বল। কি হয়েছে বল? কিছু হয় নাই। আরে ফ্রেন্ডদের কাছে শেয়ার কর, তোর কি হয়েছে? তুই এভাবে আমরা ফ্রেন্ডরা মজা করতেছি, কথা বলতেছি, তুই বসে বসে চুপ করে আছিস। আরে আমরাই তো বন্ধুই তো, কি হয়েছে বল আমাদেরকে, শেয়ার কর কিছু। কিছু হয় নাই বললাম তো, একবার বলি নাই কিছু হয় নাই, এত বারবার জিজ্ঞেস করার কিছু আছে? আমি একবার বলছি যে তো কিছু হয় নাই, তো কিছু হয় নাই। আজব। কি রে, কি হলো বুঝলাম না তো। আলগা ভাব নিল, শুনছি ইদানিং কিছু ধনী ধনী ফ্রেন্ড রয়েছে, আর আমাদের সাথে ভাবটা নিচ্ছে। এটা কি অবস্থা? আচ্ছা চল আমরা যাই। তো এটা নির্জন না? এই নির্জন, কি রে নির্জন, দেখে এভাবে না দেখে বাড়ি চলে গেল কেন? দোস্ত মনে হয় তোর কথাই ঠিক ছিল। আচ্ছা কি কর, চল যাই। ভাই তোর কি হয়েছে? এইভাবে কেউ রাস্তায় হাঁটে? মুট্টু মন চাইছে তোর? প্লিজ ভাই তোর পায়ে ধরি, বল কি হয়েছে? বলতেছি তোদের সাথে যেদিন দেখা হলো না, ঠিক তার আগের দিন বাবা কল দিছিল। বাবা, আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ বাবা, এভাবে আর কতদিন? তুই তো জানিস আমি রিটায়ার্ড অফিসার। তোর মার ওষুধ কিনতে কিনতে জমানো টাকা সব শেষ। আর হ্যাঁ, তোর এই মাসের টাকাটাও আমি দিতে পারবো না। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমার কাছে টাকা আছে তো, আমি ম্যানেজ করে নিব। আর হ্যাঁ, মার দিকে খেয়াল রাখো, আমার জন্য চিন্তা করো না। আচ্ছা বাবা, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা বাবা, তুমিও নিজের যত্ন নিও। রাখি, আল্লাহ হাফেজ। আমার পকেটে 3 বেলা খাওয়ার টাকাটা পর্যন্ত নাই। আমি দিন রাত রাস্তায় ঘুরতেছি শুধু একটা চাকরির জন্য, কিন্তু চাকরি পাইতেছি না ভাই। আমার বাবা বলছে এই মাসের টাকাটাও বাবা দিতে পারবে না। আর মায়ের অসুখ,
মায়ের অসুখ দিন দিন খালি খারাপই করতেছে। আমার পকেটে একটা টাকা নাই, আমার মারে আমি ওষুধ কিনা দিব। আর তোরা বলিস আমি রং বদলাই। আমি রং বদলাই না। রং বদলাইছে আমার দুনিয়া। কিছু কিছু সময় আসে যখন কিছু বলা যায় না, শুধু চারদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে থাকতে হয়। সেদিন সে ছেলেটি কোনো কিছু লোভে রং বদলায়নি। হয়তোবা রং বদলেছিল শুধুমাত্র পরিস্থিতির শিকারে, হয়তোবা রং বদলেছিল কারণ সে কারো করুণার পাত্র হতে চায়নি। ও বাই দ্য ওয়ে, আপনারা হয়তো ভাবছেন গল্পটা আমি কেন বলছি। কারণটা হচ্ছে গল্পটা আমার কাছে খুব পরিচিত।